What's up guys? Welcome to the 167. Right now বাজছে 12:30 তারও বেশি। তো আমি আজকেরা বেশি টাইম নিব না, একটা বিষয় নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ বাট শর্টে আলোচনা করার চেষ্টা করব। আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে একজন ব্যবসায়ী, একজন উদ্যোক্তা যদি একটা ব্যবসা রান করে তাহলে সে কোন কোন ঝামেলার সম্মুখীন হবে, তাকে কোন পরিস্থিতির মধ্যে পড়তে হবে, সেই সব বিষয় তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব। তো চলো শুরু করা যায়। প্রথমত এদেশে আমরা যারা ব্যবসায়ীরা আছি, যারা উদ্যোক্তারা আছি, আমাদের আসলে বিভিন্ন বিষয়ে জ্ঞান অনেক কম। আমরা যে কোনো ব্যবসায়ে আগে টেকনিক্যালি চিন্তা থেকে আসলে আবেগী বা ইমোশনালি চিন্তাটা বেশি করি। আমরা আবেগী হয়ে ব্যবসাটা বেশি স্টার্ট করি, যার জন্য আমরা ধরা খাই। গাইজ, ভিডিওর মধ্যেই লোডশেডিং হয়ে গিয়েছে। তো যাই হোক, লোডশেডিং হোক আর যাই হোক, এখন তো ভিডিও অলরেডি আমার চলতেছে, তো এখন তো ভিডিও পজ করা যাবে না। তো আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো যেখানে আমি আসলে ছিলাম যে মোস্টলি আমরা আমাদের নিজেদের যে ভুলগুলোর কারণেই কিন্তু ব্যবসাটাকে পুরো ডাউন করে ফেলি, আমাদের জন্য কিন্তু আমাদের সাফারিংটা হয়। এর পাশাপাশি কিন্তু ব্যবসার আরো বাইরে থেকে অনেক রকম সমস্যা আছে, যেগুলো কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে টেনে নিয়ে আসি না, এটা ন্যাচারালি তোমার চলে আসে। একটা বিজনেসকে ভালো মতো রান করতে গেলে অনেক রকমের স্ট্রাগল আছে। তো তার মধ্যে আমি আসলে বলবো যে আমাদের যেই বাংলাদেশের যে এনভায়রনমেন্টটা, এটা আসলে বিজনেস এনভায়রনমেন্ট না। একে তো আমাদের উদ্যোক্তারা অনেক ভুল ডিসিশন নেয়, ভুল স্ট্র্যাটেজি নেয়, যার ফলে তারা কিন্তু এমনিতেই সাফার করে। তার উপর থেকে আমাদের যেই গভর্নমেন্ট আছে দেশের, এরা কিন্তু একটু আমাদের সাপোর্ট করে না। সেই বিজনেস এনভায়রনমেন্টটা আমরা এদের থেকে পাই নাই। তুমি যদি একটু বাইরের উন্নত কান্ট্রিগুলোর দিকে একটু খেয়াল করো, সেখানে কিন্তু একটা বিজনেস ভালো এনভায়রনমেন্ট রয়েছে, এটা খুবই সুন্দর একটা ইকোসিস্টেম তারা তৈরি করে ফেলেছে। যত সব নামি দামি বড় বড় ব্র্যান্ড সব শুধু বাইরের দেশেই তৈরি হয়। ইউরোপ, আমেরিকা, ভালো ভালো কান্ট্রিগুলো এগুলো এক্সিস্ট করে। তো এইগুলো আসলে কেন করে, এটার মেইন উত্তরটা আমি বলবো যে সেই দেশের গভর্নমেন্টটা, তাদের সেই অপরচুনিটি সবকিছু সাপোর্ট সেই গভর্নমেন্ট দেয়, সেই ইকোসিস্টেমটা গভর্নমেন্ট তৈরি করে দিয়েছে। ইভেন তারা যদি কোনো রকম ঝামেলায় পড়ে, সেই সব ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলা, সেই সব ব্র্যান্ডগুলা, সেখানে গভর্নমেন্ট তাদেরকে একদম ভালো মতো সাহায্য করে। বাট এখানে যদি তুমি একটু খেয়াল করে দেখো, যদি আমাদের মতো উদ্যোক্তা বা ব্যবসায়ীরা কোনো রকম ঝামেলায় পড়ে, খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। বরঞ্চ আমাদের এখানে যদি কেউ ভালো ব্যবসা করে, যদি 8-10 লোকের সামনে মানে নজরে পড়ে, তাহলে তার কাছ থেকে চাঁদা এইসব চাওয়া হয়, তাকে হত্যা বিভিন্ন রকমের অনৈতিক কাজবাজের জন্য তাকে আসলে মানে হুমকি ধামকি দেওয়া হয়। এগুলো কিন্তু একদম নর্মাল। যারা হয়তো তোমার বড় বড় ব্র্যান্ড ওনার আছে, ওরা হয়তো এই জিনিসগুলো এক্সপোজ করে না, বাট এটা হচ্ছে বাংলাদেশের মানে বিজনেস সাইটের একটা ডার্ক রিয়ালিটি, যেটা তুমি অনলাইনেও কাকে বলতে শুনবা না। সবাই বলবে যে ভাই একটা ভালো আইডিয়া নাও, কষ্ট করো, পরিশ্রম করো, ব্যবসা এমনিতে বিল্ড হয়ে যাবে। বাট ব্যবসা যখন তুমি বিল্ড করলে, আমি বুঝলাম ব্যবসা রানিং হয়ে গেল, তুমি টাকা পয়সা ভালো ইনকাম করছো, এরপরে যখন তুমি কটা লোকের সামনে পড়বা, যখন কেউ দেখবে যে তুমি ভালো ব্যবসা করছো, তোমার কাছ থেকে চাঁদা সহ বিভিন্ন রকমের জিনিসপাতি নেওয়া হবে, পলিটিক্যাল প্রেশার আসবে, তুমি অনেক কিছু, তুমি যদি অনেস্টলি এখানে বিজনেস করতে চাও, বাংলাদেশের কথা বলছি, যদি তুমি এখানে সৎভাবে বিজনেস করার প্ল্যান করো, আমার মনে হয় না তুমি এখানে মানে বড় পরিসরে ভালো কিছু এখানে করতে পারবা। তোমাকে আসলে অনৈতিক পথটাই মানে বেছে নেওয়া লাগবে। এখানে হয়তো অনেকেই আমার কথা বুঝতে পারছো, বা অনেকেই হয়তো বুঝতে পারছো না, বাট যারা বুঝতে পারছো এরা আসলে আমার সঙ্গে ভালো মতোই রিলেট করতে পারবে যে আমি আসলে কি মিন করতে চাচ্ছি। বাংলাদেশে এইসব জিনিসগুলো অনেক বেশি নর্মাল। কয়েকদিন আগে আমি একটা পডকাস্টে দেখছিলাম, আমি তার নামটা উল্লেখ করছি না, আর আমি তাকে চাচ্ছিও না এই মুহূর্তে এক্সপোজ করতে, মানে তার বিষয়ে কথাবার্তা বলতে। সেটা হচ্ছে যখন মানে তার তো অনেক বড় ব্র্যান্ড, আমি যাচ্ছি বললাম তার একটা বড় ব্র্যান্ড আছে, যেটা আমি শুনলাম যে তার এই ব্র্যান্ডটা রান করতে গেলে মানে প্রতি মাসে তাকে ভালো পরিমাণ একটা টাকা খরচ করতে হয়, এই বাবদে যে হিজড়া আসে, অনেক রকম পলিটিক্যাল নেতারা আসে, তাদেরকে দেওয়াটাও লাগে, মানে চাঁদা টাইপের বলতে পারো তোমরা, মানে চলার জন্য, ঠিক আছে। না হলে এরকম একটা ব্র্যান্ড, যেহেতু বড় ব্র্যান্ড, সবার সামনেই ঘোরে, তো সেই জন্য আসলে মানে সামনে পড়ার জন্য আসলে মানুষ এখান থেকে সেই সব সুযোগ সুবিধা খোঁজে। বিশেষ করে যারা পলিটিক্যাল নেতা আছে, এদের আন্ডারে তোমার যত সব লোকজন আছে, মাস্তান টাইপের বলতে পারো, এগুলো কিন্তু নর্মালি হয়। তুমি যদি খবরটা একটু ভালো করে দেখো, শুধু ব্র্যান্ড না, নর্মাল দোকানও বাদ যায় না,
একেবারে 10 লাখ 20 লাখ মানে ভালো অ্যামাউন্টের একটা তোমার চাঁদা চেয়ে বসে। তা সেখানে ব্র্যান্ডের হিসাব তো বাদই দাও যে কত রকমের অ্যামাউন্ট এখানে চাওয়া হয়। তুমি যখন এইসব জিনিসগুলোর প্রতিবাদ করার জন্য যাবা, মানে যেমন ধরো যে এই এরকম একটা চাঁদা চাওয়া হচ্ছে, এটা তো অবশ্যই একটা অনৈতিক কাজ। তুমি যখন এখানে তুমি আইনের সহযোগিতা নিবা, তোমার ব্যবসার ক্ষতি করার চেষ্টা করা হবে, তোমাকে পুলিশও বা আইনও সেই লেভেলের তোমার সাহায্য সহযোগিতা সেখানে তারা করতে পারবে না। যদি তারা শোনে যে তাদের উপরে বড় সড়ো কোনো নেতা আছে, হাত আছে, সেক্ষেত্রে তারা আসলে পিছুপা হয়ে যাবে। তুমি উল্টা মনে করো যে কেস কামারি করতে যে উল্টা আরো বড় সড়ো ঝামেলায় ফেসে গেলা। তো এইগুলা হচ্ছে ব্যবসার অনেক বড় একটা ঝামেলা। জাস্ট এটাই আমি বলবো যে যদি তুমি বাংলাদেশে ভালো মতো ব্যবসা করতে চাও, যদি তুমি নিরাপদভাবে বিজনেস করতে চাও, অবশ্যই তোমাকে পলিটিক্যালি হেল্প নেওয়াই লাগবে। কারো ছায়াতলে থেকে তোমাকে ভালো মতো ব্যবসা রান করতে হবে। তা না হলে যদি তুমি এখানে বেশি ন্যায়গিরি দেখাও, যদি তুমি এখানে বেশি নায়ক সাজতে যাও, তোমার এই দিন শেষে ক্ষতি হয়ে যাবে। আর এর জন্য একটু ভালো করে খেয়াল করলে দেখবা যে বাংলাদেশে যত বড় বড় ব্যবসায়ীরা আছে, এদের হয়তো কোনো বড় সড়ো নেতা সাথে এদের সেই লিঙ্কটা আছে। অনেক সময় বিভিন্ন রকমের ছবি তোমরা দেখবা, এর সাথে ওর ছবি, ঠিক আছে? তো এইগুলো আসলে তোমার রাখা লাগে যদি তুমি ভালো করে বাংলাদেশে ব্যবসা করতে চাও। এই নেটওয়ার্কটা অনেক বেশি জরুরি। বেশিরভাগ সময় আসলে মানে ফ্রি তো হয় না। একটা নেতার সাথে তোমার সম্পর্ক আছে, এটা আসলে ফ্রিতে কখনো সম্ভব না। কেউ তোমাকে ফ্রিতে অ্যাডভান্টেজ দিবে না। অবশ্যই তোমাকে ভালো একটা পেমেন্ট মান্থলি এখানে করতে হবে, তাকে তোমার সাহায্য করতে হবে। তো এই জিনিসগুলো বাংলাদেশে অহরহ ঘটে থাকে, যার জন্য আমি বলবো যে বাংলাদেশে, আমি জানি না যে বাংলাদেশে ইন ফিউচারেও আদৌ কি এই বিজনেস কালচারটা, বিজনেস এনভায়রনমেন্টটা, এই ইকোসিস্টেমটা বাংলাদেশে গড়ে উঠবে কিনা, বাট আমার মনে হয় যে আমাদের আজীবনই এভাবে স্ট্রাগল করে যেতে হবে। আমরা আসলে সৎভাবে ন্যায়ভাবে এই বিজনেস এই দেশে রান করতে পারবো না। তাছাড়াও এবার আসি আরেকটা কনসেপ্টে, সেটা হচ্ছে আমরা যখন একটা ব্যবসা করি আমাদের কিন্তু অনেক অফিসিয়াল পেপারসের দরকার হয়। টিন সার্টিফিকেট আছে, ট্রেড লাইসেন্স আছে, ট্রেডমার্কের কাগজপত্র, অনেক অনেক বিষয়ে তোমার এখানে মানে কাগজপত্র রাখা লাগে। আমি হয়তো অনেক কিছু জানি না, বাট তোমরা যারা বিজনেস করছো, অনেকে এখানে আছো হয়তো অনেক ভালো মানে ভালো পরিসরে ব্যবসা করছো, তোমরা ভালো করে জানবা যে ব্যবসা করতে কিন্তু অনেক রকমের কাগজপত্র লাগে, এবং এইসব কাগজপত্রগুলো কালেক্ট করতে কিন্তু অনেক এদিক সেদিক দৌড়ানো লাগে। ইভেন ব্যবসায় অনেক কাগজপত্রের ঝামেলা হইলেও কিন্তু তোমার থানা পুলিশ এরকম কিন্তু করার লাগে, ডিসি অফিস অনেক জায়গায় তোমার যাওয়া লাগে। তো এখানে আমি অনেক কিছুই দেখেছি যে এই সরকারের থেকে বা এরকম আইনানুগভাবে অনেক সাহায্য সহযোগিতা এখানে পাওয়াটা যায় না, যেটা আমরা আসলে পাওয়ার কথা। একজন অ্যাজ এ ব্যবসায়ী, যেহেতু আমরা ব্যবসা করছি, তোমার আমাদের তো একটা আয়কর আছে আমাদের, বিশেষ করে যেমন ধরো যারা বড় সড়ো ব্যবসা যারা আছে, এরা তো অবশ্যই মান্থলি বা বছরে হয়তো আমি সে জানি না, বাট এটা ইনকাম ট্যাক্স দেওয়া লাগে। যেহেতু আমরা সরকারকে সবচেয়ে বেশি ট্যাক্স আমরা ব্যবসায়ীরা যারা উদ্যোক্তারা এরাই দিই, সেই হিসাবে কিন্তু আমাদের আসলে সেই অ্যাডভান্টেজ বা সেই ওয়েদারটা বা সেই এনভায়রনমেন্টটা কিন্তু আমরা পাই না, যেটা আমাদের পাওয়ার কথা ছিল। আমাদের কোনো রকম ঝামেলা টামেলা হইলে আমাদেরই দৌড়ানো লাগে, আমরা কোনো রকম সাহায্য সহযোগিতা পাই না, অনেক কষ্টে আমরা আমাদের জিনিসগুলো আদায় করে নিই। তো এই জিনিসগুলো আসলে বলতে খারাপ লাগে যে ব্যবসা করতে যেয়ে আসলে অনেক বড় পাপ করে ফেলছি। যদি আমার এখনো এইসব বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স হয়নি, অভিজ্ঞতা হয়নি, সামনে আরও আমি করবো। ব্যবসা তো এখন কেবল 2 বছর হলো, এখনো দিন পড়ে আছে, তো সামনে অনেক দুর্ভোগ ভোগান্তি দেখা বাকি আছে। বাট আমি আসলে শুধু তো এমন না যে ব্যবসা করে নিই, তার মানে তো এরকম না যে আমি কিছু জানবো না। আমার আশপাশে অনেকের সাথে আমার ওঠা বসা আছে, কথাবার্তা হয়, তাদের লাইফে অনেক গল্প আমি শুনি। সেই আঙ্কিকে বলেছি, রাস্তাঘাটে চলাফেরা করি, অনেকের সাথে অনেক বিষয়ে কথাবার্তা হয়, তো সেই আঙ্কিকে তোমাদের সাথে আসলে জিনিসগুলা বলা যে বাংলাদেশে আমরা যে এত ফালাই, ঠিক আছে, যে এই ব্যবসা করবো ওই ব্যবসা করবো, এটা যখন তুমি বড়োভাবে স্কেল করতে যাবে না, অনেক বড় সড়ো মানে একটা মানে কি বলবো ধাক্কা লাগবে, যে ভাবছিলাম কি আর হচ্ছে কি আমার সাথে, অনেকটা এরকম। তো গাইস, রাইট নাও কারেন্ট নাই, আর আমারও আসলে কথাবার্তা বলে তেমন একটা কমফোর্টেবল ফিল করছি না। এই অবস্থায় আসলে এত বেশি কথাবার্তা বলাও যায় না। আর আজকের আমি যেই কনসেপ্টটা নিয়ে আসলে কথাবার্তা বলছি, আমি নিজেও আসলে খুব একটা মানে কমফোর্টেবল না বিষয়টা নিয়ে, কারণ এই সব বিষয় নিয়ে আসলে অনলাইনে তেমন একটা কেউ আলাপ আলোচনা কথাবার্তা বলে না। ওকে গাইস, তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি। অবস্থা তো খারাপ, কারেন্ট থাকলে আর একটু হয়তো অন্যরকম অন্য কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলতে পারতাম, বাট কারেন্ট চলে গেল হঠাৎ করে। তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফিজ।